বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে সোমবার ব্যাপক উন্মাদনা দেখা গেল চ্যাংরাবান্ধাতে। ধূপগুড়ি এবং রানীরহাট হয়ে রথটি এশিয়ান হাইওয়ে দিয়ে হলদিবাড়ির পথে রওনা দিলে রাস্তার দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দলীয় কর্মী সমর্থকেরা পুষ্পবৃষ্টির মাধ্যমে রথকে স্বাগত জানান। যাত্রায় সামিল ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, রাজ্য বিজেপির সহসভাপতি দীপক বর্মন। চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে দীপক বর্মন তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, নিয়োগ দুর্নীতি, ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার প্রতিবাদেই এই যাত্রা। 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে আমূল পরিবর্তন আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। রাজ্যপালের বদলিকে রুটিন প্রক্রিয়া ব্যাখ্যা দিয়ে তিনি এর পেছনে বিজেপির প্রভাবের তত্ত্ব একেবারেই খারিজ করেন। পাশাপাশি রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর নিয়ে তৃণমূলের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূল সংবিধানকে অবজ্ঞা করছে এবং জনগণই ব্যালটের মাধ্যমে তাদের শাস্তি দেবে। এইভাবে যে রাজ্যপাল বদল হয়ে গেলেন পশ্চিমবঙ্গে, তো এতে বিজেপি কেন্দ্রে থাকছে তাদের কি সুবিধা করে যাওয়ার জন্য এটা হলো? সেরকম কোনো বিষয় নেই। রাজ্যপালের বদলি একটা, যেরকম ধরুন গিয়ে সব জায়গায়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আইসিওসি এসপি বদলি হয়, সেরকমই একটি প্রক্রিয়া। এবং রাজ্যপাল বদলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের একটা ব্যাপার, তারাই এই ব্যাপারে বলতে পারবে। কেমন সাড়া পাচ্ছে রথযাত্রা? রথযাত্রা প্রচণ্ড সাড়া পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে এবং তারা মন বানিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন এবং বিজেপির আবার। রাষ্ট্রপতি যে উত্তরবঙ্গে এসেছিলেন, তো সেখানে বলা হয় রাষ্ট্রপতি নাকি বিজেপির হয়ে কথা বলেছেন, তৃণমূলের বিভিন্ন জন অভিযোগ করেন। তো সেই ক্ষেত্রে কি বলবেন? এবং এসআইআর যে নাম বাদ গিয়েছে সেটা নিয়ে শিলিগুড়ির মেয়র রাষ্ট্রপতিকে জানাবেন বলেছেন। তো কি বলবেন? তৃণমূল কংগ্রেস সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এরা আজকে সংবিধানকে মান্যতা দেয় না। সংবিধানের ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেস চলে গেছে। তারা গণতান্ত্রিকভাবে বিজেপি তাদেরকে শাস্তি দেবে। চ্যাংরাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।